আরো জোরে ঠুকা খানকির ছেলে, আয় হে আমার সোনা, জ্বলে যাচ্ছে গো, আরো জোরে জোরে কর। তোর সোনা আজকে ফাটিয়ে ফেলব, আমার পুরো 12 ইঞ্চি বাড়া তোরা তোর মধ্যে ঢুকিয়ে দিব। তোর এত মোটা কে? আমার তো দুধ ফেটে যাবে। আর একটু অপেক্ষা কর, তোর দুধের পানি বের করব, তোকে এখন কোলে নিয়ে সারা রাত লাগাবো। দুধের পানি চলে চলে আসছে, এইবার তুই চুষে চুষে খামকির ছেলে। আমি অনামিকা। আমার জীবনটা খুব সাধারণ ছিল যতক্ষণ না সে আমার জীবনে আসে। শহরের এক কোণে ছোট্ট চাকরি, একাকী সন্ধ্যা আর নীরব স্বপ্ন, এই ছিল আমার পৃথিবী। ভালোবাসার শব্দটাকে আমি তখনও ভয় পেতাম, বিশ্বাস করতাম না, কারণ আগেও ভেঙেছি। কিন্তু সেই দিন লাইব্রেরির শান্ত ঘরে বসে বই খুঁজতে গিয়ে যখন তার সঙ্গে চোটাচুকি হলো, বুঝিনি এটাই আমার জীবনের মুড ঘুরিয়ে দেবে। তার চোখে ছিল অদ্ভুত এক শান্তি, যা আমার বুকের ভেতর লুকিয়ে থাকা শূন্যতাকে ছুঁয়ে গেল। আমি তখনও জানতাম না এই অচেনা মানুষটি ধীরে ধীরে আমার প্রতিদিনের অপেক্ষা। প্রথম কথাটা ছিল খুব সাধারণ। সে জিজ্ঞেস করেছিল বইটা আমি পড়ে ফেলেছি কিনা। আমি মাথা নেড়ে হেসেছিলাম। সেই হাসির মধ্যেই যেন অনেক কথা লুকিয়েছিল। এরপর ধীরে ধীরে কথা বাড়ল, নাম জানলাম, কাজ জানলাম, স্বপ্ন জানলাম। সে কখনো বাড়াবাড়ি করত না, শুধু মন দিয়ে শুনত আমার কথা। কেউ এত মনোযোগ দিয়ে শোনে, এই অনুভূতিটাই আমাকে দুর্বল করে দিল। আমি বুঝতে পারছিলাম তার সঙ্গে কথা বললে সময় থেমে যায়। লাইব্রেরির ঘড়ির কাঁটা আমাদের গল্পের কাছে হার মানত। সেদিন বাড়ি ফেরার পথে আমি বারবার ভাবছিলাম, কেন একজন অচেনা মানুষ এত আদিনের পর দিন আমাদের দেখা হতে লাগল। কখনো কফির দোকানে, কখনো হাঁটতে হাঁটতে। সে কখনো আমার হাত ধরেনি, তবু তার উপস্থিতিতেই আমি নিরাপদ বোধ করতাম। আমি আমার ভয়, কষ্ট, অতীতের ভাঙন সব খুলে বলতাম। সে শুধু বলতো, তুমি শক্ত। এই দুটি শব্দ আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। আমি বুঝতে পারছিলাম ভালোবাসা মানে শুধু স্পর্শ নয়, বিশ্বাস। তার চোখে আমি নিজেকে নতুন করে দেখতে শুরু করলাম। আমার হাসি ফিরতে লাগল, ঘুম গভীর হতে লাগল। ধীরে ধীরে আমি নিজেকেই চিনতে পারছিলাম না। আমি আবার ভালোবাসতে শিখছি। একদিন হঠাৎ সে এলো না, ফোনও ধরল না। অকারণে বুকটা ভারী হয়ে উঠল। তখন বুঝলাম সে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি তার অনুপস্থিতিতেই নিজের অনুভূতিতে চিনে ফেললাম। রাতে ঘুম এলো না। বারান্দায় দাঁড়িয়ে ভাবলাম, যদি সে আর না আসে। এই ভয়ে আমাকে কাঁপিয়ে দিল। পরদিন সকালে তার একটি মেসেজ এলো, সে অসুস্থ ছিল। আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। সেদিন দেখা হলে আমি কিছু বলিনি, শুধু চোখে জমে থাকা অভিমানটা সে বুঝে ফেলেছিল। সে হালকা করে বলেছিল, চিন্তা করেছিলে? আমি চুপচাপ মাথা নেড়েছিলাম। সেদিন সে প্রথমবার আমার হাত ধরেছিল, খুব অল্প সময়ের জন্য, খুব সাবধানে। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল অদ্ভুত এক প্রতিশ্রুতি। আমার চোখ ভিজে উঠেছিল। আমি বুঝে গিয়েছিলাম এই সম্পর্কটা আলাদা। সে কখনো আমাকে দখল করতে চায়নি, বরং পাশে থাকতে চেয়েছে। আমরা একসাথে ভবিষ্যতের কথা বলতাম, আবার কখনো নীরব থাকতাম। সেই নীরবতাও সুন্দর ছিল। আমি ধীরে ধীরে নিজেকে তার কাছে নিরাপদে সমর্পণ করছিলাম। ভালোবাসা যে এত শান্ত হতে পারে আমি আগে জানতাম না। এক সন্ধ্যায় সে বলল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা খুব সাধারণভাবে বলেছিল, যেন কোনো বর দাবি নয়। আমি কিছুক্ষণ চুপ ছিলাম, ভয় পেয়েছিলাম আবার যদি ভেঙে যায়। কিন্তু তার চোখে কোনো চাপ ছিল না। আমি ধীরে বলেছিলাম, আমিও। সেই মুহূর্তে মনে হলো বুকের ভেতর জমে থাকা সব ভার হালকা হয়ে গেছে। আমরা জানতাম পথ সহজ হবে না, তবু একসাথে হাঁটার সাহস পেলাম। ভালোবাসা তখন আমাদের কাছে কোনো গল্প নয়, বাস্তব দায়িত্ব। ভালোবাসার পরদিন গুণগুলো বদলে গেল। ছোট ছোট বিষয়েও আনন্দ পেতাম। সে আমার পছন্দের গান শুনত, আমি তার প্রিয় চা বানাতে শিখতাম। আমরা একে অন্যকে বদলাতে চাইনি, বরং গ্রহণ করেছি। মাঝে মাঝে ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়ার শেষ হতো বোঝাপড়ায়। আমি বুঝতে শিখলাম ভালোবাসা মানে পারফেক্ট হওয়া নয়, একসাথে বেড়ে ওঠা। তার পাশে আমি সাহসী হয়ে উঠছিলাম। নিজের স্বপ্নগুলোকে আবার গুরুত্ব দিতে শুরু করলাম। একদিন আমার অতীতের কষ্ট আবার সামনে এলো। আমি ভেঙে পড়েছিলাম। সে কিছু বলেনি, শুধু পাশে বসেছিল। তার নীরব উপস্থিতি আমাকে শক্ত করেছিল। আমি কাঁদছিলাম, সে আমার কাঁধে হাত রেখেছিল। তখন বুঝলাম ভালোবাসা মানে সবসময় সমাধান দেওয়া নয়, থাকা। সেই রাতে আমি শান্তিতে ঘুমিয়েছিলাম, কারণ জানতাম আমি একা নই। সমাজের চোখ, কথা সবই ছিল। সবাই আমাদের সহজভাবে নেয়নি, কিন্তু সে কখনো পিছিয়ে যায়নি,
বলেছিল আমরা জানি আমাদের সত্য। তার এই দ্বিধাটা আমাকে আরও গভীরভাবে তার প্রেমে ফেলেছিল। আমি শিখলাম ভালোবাসা কখনো কখনো লড়াইও হয়। আমরা একসাথে সেই লড়াই বেছে নিয়েছিলাম। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক পরিণত হলো। আবেগের পাশাপাশি দায়িত্ব এলো। আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে শুরু করলাম। কোথায় থাকব, কিভাবে জীবন সাজাবো, সব। আমি অনুভব করলাম এই ভালোবাসা শুধু অনুভূতি নয়, সিদ্ধান্ত। প্রতিদিন নতুন করে একে অপরকে বেছে নেওয়ার সিদ্ধান্ত। ধীরে ধীরে আমি তাকে আমার জীবনের গভীরে ঢুকতে দিলাম। সে শুধু প্রেমিক ছিল না, সে আমার বন্ধু, আমার ভরসা হয়ে উঠেছিল। আমি যেসব কথা কাউকে বলতে পারিনি, সেগুলো তার কাছে সহজ হয়ে গিয়েছিল। সে কখনো বিচার করত না, শুধু বুঝতে চাইত। তার এই বোঝার ক্ষমতাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছিল। মাঝে মাঝে আমরা ঘন্টার পর ঘন্টা কথা না বলেও একসাথে থাকতাম। সেই নীরবতায় কোনো অস্বস্তি ছিল না, ছিল শান্তি। আমি অনুভব করছিলাম এই মানুষটা আমাকে বদলাতে চায় না, আমাকে যেমন আছে সেভাবেই গ্রহণ করেছে। ভালোবাসা যে এতটা নিরাপদ হতে পারে। একদিন সে আমাকে তার অতীতের কথা বলল। তারও কষ্ট ছিল, ভাঙা বিশ্বাস ছিল। সেদিন আমি বুঝলাম আমরা দুজনই ভাঙা মানুষ, কিন্তু একসাথে জোড়া লাগার চেষ্টা করছি। আমি তার হাত ধরে বলেছিলাম আমরা একে অন্যকে নতুন করে গড়ব। সেই কথাটা আমি মন থেকে বলেছিলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে হালকা হেসেছিল। সেই হাসিতে ছিল কৃতজ্ঞতা আর আশা। আমাদের সম্পর্ক তখন আর শুধু আবেগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেখানে বোঝাপড়া জন্ম নিচ্ছিল। আমি বুঝছিলাম এই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা নয়, ধৈর্য দরকার। সময় আমাদের সামনে নানা পরীক্ষা নিয়ে এলো। কাজের চাপ, দূরত্ব, ভুল বোঝাবুঝি, সব কিছু। কখনো মনে হতো আমরা বুঝি হারিয়ে যাব, কিন্তু প্রতিবারই সে কথা বলার পথ বেছে নিত। আমিও শিখে গিয়েছিলাম রাগ জমিয়ে না রেখে প্রকাশ করতে। আমরা একে অপরকে শোনার অভ্যাস করে তুলেছিলাম। এই শোনাটাই আমাদের বাঁচিয়ে রেখেছিল। আমি বুঝলাম ভালোবাসা মানে শুধু একসাথে হাসা নয়, একসাথে কষ্ট পার করা। প্রতিটি ঝড়ের পর আমাদের সম্পর্ক আরও শক্ত হয়ে উঠছিল। এক সন্ধ্যায় আমরা ছাদে বসেছিলাম। আকাশে তারা, বাতাসে নরম শীত। সে হঠাৎ বলল, তুমি জানো, তুমি আমাকে ভালো মানুষ বানাচ্ছ। কথাটা শুনে আমার বুকটা ভরে গেল। আমি কখনো ভাবিনি আমি কারো জীবনে এমন প্রভাব ফেলতে পারি। তখনই বুঝলাম ভালোবাসা শুধু পাওয়া নয়, দেওয়াও। আমি তার জীবনে শান্তি হয়ে উঠতে পারলে সেটাই আমার সাফল্য। সেই রাতে আমি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে মনে বলছিলাম এই ভালোবাসাটা যেন টিকে থাকে। আমি ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোর দিকে ফিরতে শুরু করলাম। আগে যেগুলো ভয়ে চাপা দিয়েছিলাম সেগুলো আমার জেগে উঠল। সে আমাকে সবসময় উৎসাহ দিত, বলতো তুমি পারবে। তার এই বিশ্বাস আমাকে শক্ত করত। আমি বুঝলাম সঠিক মানুষ পাশে থাকলে নিজের উপর বিশ্বাস ফিরে আসে। আমার সাফল্যে সে যেমন খুশি হতো, তেমনি ব্যর্থতায় পাশে থাকত। এই সমান ভাগের অনুভূতিটাই আমাদের সম্পর্ককে আলাদা করেছিল। আমাদের ভালোবাসা তখন আর লুকানো কিছু ছিল না। আমরা জানতাম সমাজ সবসময় সহজভাবে নেবে না। তবু সে আমার হাত শক্ত করে ধরেছিল, বলেছিল ভয় পেও না, আমি আছি। এই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় সাহস হয়ে দাঁড়িয়েছিল। আমি বুঝলাম ভালোবাসা মানে ঝুঁকি নেওয়া। আমরা সেই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। একদিন সে আমার পরিবারকে নিয়ে কথা তুলল। আমি নার্ভাস ছিলাম। সে খুব শান্তভাবে বলেছিল আমি সম্মানের সঙ্গে এগোতে চাই। তার এই পরিণত মানসিকতা আমাকে আরও নিশ্চিত করেছিল। আমি বুঝলাম সে শুধু মুহূর্তের ভালোবাসা চায় না, ভবিষ্যৎ চায়। সেই রাতে আমি দীর্ঘ সময় ভাবলাম এই মানুষটার সঙ্গে জীবন কাটানো কি সম্ভব। মন থেকে উত্তর এলো হ্যাঁ। আমাদের পথ এখনও মসৃণ নয়, মাঝে মাঝে ক্লান্তি আসে, সন্দেহ আসে, কিন্তু আমরা একে অপরের দিকে ফিরে তাকাই। আমি শিখেছি ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে বেছে নেওয়া। আজও আমি তাকে বেছে নেই, সে আমাকে বেছে নেয়। এই বেছে নেওয়াটাই আমাদের সম্পর্কের শক্তি। আজ আমি আগের অনামিকাকে মনে করি, ভয় পাওয়া একা একটা মেয়ে, আর এখনকার আমি আত্মবিশ্বাসী। এই বদলটা এসেছে ভালোবাসা থেকে। সে আমাকে নিজের মতো করে গড়েনি, বরং নিজেকে হতে সাহায্য করেছে। আমি তার কাছে কৃতজ্ঞ। আমি অনামিকা। আমার এই প্রেম গল্প নিখুঁত নয়, কিন্তু সত্য। এই ভালোবাসা আমাকে দুর্বল করেনি, শক্ত করেছে। ভবিষ্যৎ কি জানি না, কিন্তু এটুকু জানি এই মানুষটার পাশে থাকলে জীবনটা ভয়ঙ্কর নয়। আর এই অনুভূতিটাই ভালোবাসার সবচেয়ে সুন্দর সংজ্ঞা।